ইউটিউবে একটা ভিডিও দেখে হঠাৎ বাচ্চারা বায়না করলো তারা নাকি কেক খাবে, তাই আমিও চলে আসলাম কিভাবে পারফেক্ট একটা কেক বানানো যায় আর আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে কেক বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। আমাদের বাড়ির মানুষ অনুযায়ী 3টা ডিমই যথেষ্ট। আর এই কেকটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি না, এর আগে অনেকবার বানিয়েছি। আর এর আগে যে কত কেক নষ্ট করেছি ওইটা বলার বাহিরে। তো ফার্স্টে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর আপনারা যদি পারফেক্ট ভাবে কেক বানাতে চান তাহলে আমার মতো এভাবে করে নেবেন। এখানে আমি 3টা ডিমের জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর চিনিগুলো আমি অল্প অল্প দিয়ে বিট করে নেব। আর আপনারা চাইলে হ্যান্ড বিটারও করতে পারেন। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, যার কারণে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। আর আপনারা যদি চান যে হ্যান্ড বিটার দিয়েও একটা কেক রেসিপি দেওয়ার জন্য তাহলে অবশ্যই দেব। তো দেখতেই পারছে যে কতক্ষণ বিট করার পর কত সুন্দরভাবে ফর্ম হয়ে গিয়েছে এখানে। আর ততক্ষণ ভাবে বিট করতে হবে যতক্ষণ না চিনি গলে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফর্ম হয়ে গিয়েছে, কিন্তু এখনো চিনি গলেনি, যার কারণে আমার আরো বিট করতে হবে। প্রথমে আমি এখানে কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প কুসুম দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আর অপেক্ষা করছি যে কখন চিনিগুলো গলে যায়। চিনি না গললে কিন্তু পরবর্তীতে কেক চুপসে যাওয়ার চান্স থাকে। তো এভাবে অনেকক্ষণ বিট করার পর আমার ফোমগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এখানে আধা কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তো এটা খেয়াল করতে হবে তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে বাবার বাড়ি আমার কাছে কোনো কাপ সেট নেই, যার কারণে আমার কাছে রাইস কুকারে একটা কাপ ছিল, ওই কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি। তো ওই কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ মেপে নিচ্ছি। এবার এখানে আমি অল্প পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। আর এগুলো খুবই অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে কিন্তু কেক চুপসে যাবে। এবার এখানে অল্প পরিমাণ দিয়েছি ভ্যানিলা পাউডার। আর আমার কাছে ভ্যানিলা এসেন্সের থেকে ভ্যানিলা পাউডারের ঘ্রাণটা বেশি ভালো লাগে। তো একটা মিস্টেক করে ফেলেছি, অল্প পরিমাণ লবণ দেওয়ার কথা মনে ছিল না। এটা না দিলেও হবে, এটা অপশনাল। এবার আমি অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় খুবই সাবধানের সাথে মেশাতে হবে। এখানে অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছিলাম আর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছিলাম, যদিও দুধটাও অপশনাল, এটা বাড়িতে ছিল যার কারণে অল্প অল্প দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখতেই পারছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। যত আস্তে আস্তে কাজ করবেন তত কেকটা বেশি পারফেক্ট হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। আর আমার বেটারটা রেডি। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটির নিচে অবশ্যই একটা কাগজ দিতে হবে। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে চারপাশ দিয়ে কোনো তেল ব্রাশ করিনি। তো আমার কাছে কেক বসানোর মতো কিছু ছিল না, যার কারণে রাইস কুকারে যে একটা বাটি থাকে ওইটা বসিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা লোতে রেখে আমি প্রায় 30 মিনিটের মতো রেখেছিলাম। চলে আসলাম 30 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখার পালা। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। কেকটা এমন ভাবে ফুলে গিয়েছে বাটির সাথে লেগে গিয়েছে। আর বাটির এটুকু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে কেক। এর আগে আমি যতবারই কেক বানিয়েছি কিন্তু এরকম কেক পারফেক্ট হয়নি কখনো। এখন মনে হচ্ছে অর্ডার দিয়ে কিনে খাওয়ার কোনো দরকারই নেই, কারণ তাদের থেকে অনেক অনেক পারফেক্ট হয়েছে। এবার আমি চারপাশ থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার বাটিটা উপর করে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, নিচের দিকটাও অনেক সুন্দর হয়েছিল। আর কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। কেকটা অনেক অনেক সফট হয়েছে। আর এই কেকটা ক্রিম দিয়ে যখন ডেকোরেশন করব তখন একদম অরিজিনাল দোকানের কেকের মতোই লাগবে, কারণ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। এবার আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা বিট করে নেব। আপনারা চাইলে অন্য কোম্পানির ক্রিমও ইউজ করতে পারেন, তবে কম দামের মধ্যে এই ক্রিমটাই অনেক ভালো। তো তার আগে আমি সুতা দিয়ে কেকটা কেটে নিচ্ছি। এর আগে ছুরি দিয়ে কাটার অনেক চেষ্টা করেছি কিন্তু সুন্দরভাবে কাটতে পারিনি। এবার সুতা দিয়ে কেটেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এভাবে যখন আমি স্লাইস করে কাটছিলাম তখন আমার আব্বু একটা নিয়ে খেয়ে ফেলেছে। এমনি বলছিল যে এমনি অনেক মজা লাগছে, আর কেকটা নাকি অনেক অনেক টেস্ট লাগছিল। তো এই তো 3টা ডিম দিয়ে কত সুন্দরভাবে কেক হয়েছে, কত বড়। এবার আমি ক্রিমগুলো বিট করে নিচ্ছি। ফার্স্টে আমি 3-4 মিনিটের মতো বিট করে নিব কিছুক্ষণ। এবার এখানে আমি 2 চামচ পরিমাণে আইসিং সুগার দিয়ে দিব, যদিও এটা না দিলেও হয় কিন্তু এটা দিলে ক্রিমটা একটু বেশি পারফেক্ট হয়। সব মিলিয়ে আমি 8-9 মিনিটের মতো বিট করে নিয়েছিলাম। এবার আলাদা করে একটু ক্রিম নিয়ে নিয়েছি ফুড কালার মেশানোর জন্য। তো এখানে লাল কালার মিশিয়ে নিচ্ছি ফুল বানানোর জন্য, কিন্তু এখানে কালারটা কম হয়ে গিয়েছিল যার কারণে বেশি কালারটা সুন্দর আসেনি। এবার সুগার সিরাম বানিয়ে নিচ্ছি। তো এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কেক ডেকোরেশন করার জন্য যে কেক বোর্ড ওইটার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এর আগে একটা কেক অর্ডার করে এনেছিলাম, সেই কেক বোর্ডটা রেখে দিয়েছিলাম। তো সেইটার মধ্যেই আজকে আমি কেক বানাচ্ছি। প্রথমে কেকের উপর আমি সুগার সিরাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার কাছে সুগার সিরাম বেশি করে দিলে কেকটা বেশি সফট লাগে, তাই একটু বেশি করে দিচ্ছিলাম। এবার আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে বেশি ভালো হয়। এবার একটা স্কেলের সাহায্যে আমি সমান করে দিচ্ছি উপর সাইডটা। আর সম্পূর্ণ রেসিপি দিতে গিয়ে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই প্লিজ ইগনোর করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। পরবর্তীতে আপনারা খুব সহজে যাতে বানাতে পারেন এই জন্য আমি সম্পূর্ণ রেসিপিটা দেখাচ্ছি আপনাদের। তো আরেকটা কেকের স্লাইস দিয়ে আমি উপর দিয়ে আবার সুগার সিরাম দিয়ে দিচ্ছি।
তো এভাবে আমি উপর সাইডটা আবার ক্রিম দিয়ে দিব। যদিও এর পরের কিছু স্টেপ আছে ওইগুলো আমি অতটা পারি না, আর এত পারফেক্ট ভাবে পারবোই কিভাবে, আমি তো আর কেকের জন্য যে প্রফেশনাল কাজ ওইটা করি না। তবে নিজে নিজে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই পারি, কারণ বাড়িতে খাওয়ার মতো উপযোগী কেক হলেই হলো। তো এবার আমি কেক ডেকোরেশন করার জন্য পাইপিং ব্যাগে আমি ক্রিম গুলো ভরে নিলাম, আর একটা নজলের সাহায্যে এভাবে আমি ফুল বানিয়ে নিচ্ছি। যদিও আমি ফুলগুলো অতটা সুন্দরভাবে দিতে পারছিলাম না, তবুও অনেক সুন্দর লাগছিল। এবার আমি আরেকটু ক্রিম নিয়ে সবুজ কালার মিশিয়ে নিচ্ছি পাতা বানানোর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলগুলো আমি দিয়েছিলাম। এবার আমি পাতা দিয়ে দিচ্ছি। পাতা দেওয়ার এই নজলটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দরভাবে পাতাগুলো হচ্ছিল। তো এভাবে চারপাশে পাতা দেওয়ার পর অনেক ক্রিম বেঁচে গিয়েছিল, যার কারণে আমি আরো একটু বেশি করে পাতা দিয়ে দিলাম। যাই হোক, কেকটা দেখতে সুন্দরই লাগছিল মাশাআল্লাহ। এবার একটু ফ্রিজে রেখে দেব। এই তো কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, কিন্তু আমার মা বললো যে কেকটা এবার বের কর, কেটে খেয়ে দেখি কেমন হয়েছে। আর আমার ছেলে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল কেক খাওয়ার জন্য, কারণ সে সকাল থেকে বলছিল যে কেক খাবে কেক খাবে। তাই আমি বাজার থেকে কিনে না এনে বাড়িতে এভাবে বানিয়ে নিলাম। আর ছোটবেলা থেকে আমার ছেলেকে বাইরের জিনিস অনেক কমই খাওয়াই, তাই কেক বানানোটাও বাড়িতেই শিখে নিলাম। এরপর থেকে নিজে নিজে কেক বানিয়ে খাওয়াবো ছেলেকে, এতে অনেক ভালো হবে। যাই হোক, কালকে রাতে খাওয়ার পর এইটুকু বেঁচে গিয়েছিল, যার কারণে দিনের বেলা আপনাদের দেখাতে নিয়ে এলাম। কেকটা সত্যি অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।